अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দিদি, পুনমের বাবা আমাদের দোলে ওদের বাড়িতে ডেকেছে। কিন্তু দিদি, আসলে পুনমের বাবা ফোন করে রিকোয়েস্ট করেছেন বিয়ের পর ওনার মেয়ের প্রথম দোল যদি বাড়িতে না থাকে তাহলে তুই শিশু মঙ্গলে আসবি না। ঠিক আছে, আমরা সবাই যদি সুযোগ পাই তখন ওখান থেকে সোজা তো শ্বশুর বাড়ি পৌঁছে যাব। অ্যাকচুয়ালি বাড়ির সবাই ওখানেই যাচ্ছে, তাই তুই। কিন্তু আমি তো বাচ্চাদেরকে কথা দিয়েছি যে আমি ওদের সঙ্গে দোল খেলবো, আর তুই তো জানিস, বল, আমি বাচ্চাদেরকে যা কথা দিই সেটা রাখার চেষ্টা করি। হ্যাঁ দিদি, আমি জানি, কিন্তু তুই কিছুক্ষণ পরে তো ওখানে যেতেই পারিস। চেষ্টা করব আমি। সরি দিদি। থ্যাংক ইউ। দীপু, হ্যাঁ, এখন তুই বড় হয়ে গেছিস, নিজের সব কর্তব্য বুঝতে শিখেছিস। ভাবছিলাম এই ব্যাপারে তোর সঙ্গে কথা বলবো কিনা, কি করব। বড় দিদি হই তোর, ছোটবেলা থেকেই তোকে খালি শাসন করি। মনটা মানতে চাইছে না রে। বল না দিদি, আমরা কি এতটাই দূরে সরে গেছি যে তুই নিজের মনের কথা বলার জন্য আমাকে জিজ্ঞেস করছিস আজ? দীপু, সাবধানে খরচ করিস কেমন? তাতে সে তোর টাকাই হোক বা পুনমের বাড়ির টাকা। আমার এটা বলার কারণ হলো যাতে স্যালারিটা শেষ করে দেওয়ার আগে এই কথাটা তোর মাথায় থাকে যে মাসের 29টা দিন আরো বাকি আছে, তাহলে ব্যালেন্স থাকবে। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমিও সারা জীবন তাই করেছি। প্রোগ্রাম আছে, প্রোগ্রাম কিন্তু সাসপেন্স। এটা সাসপেন্স। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। ইয়ে, হ্যাপি হোলি। তুই কি জানিস এখানে কি হবে? না, এই বাড়িতে হবে আসল মজা। 1 2 3। কত আনন্দ করছি আমরা। ওখানে বাচ্চাদের সঙ্গে খেললে এরকম মজা হতো। খা। আরে ওটা তোর ননদ তাই না?
হ্যাঁ, ও জ্যোতি দিদি, পরিচয় করা আমার সাথে। তোর বাবা তো ওর নামে অনেক সুনাম করে, শুনেছি অনেক ভালো ডান্স করে ও। আরে চল না, ওনার সাথে আমাকে আলাপ করিয়ে দিবি। ও জ্যোতি দিদি নয়, ওর ছোট বোন সুষমা। ও, তাহলে ও একজন খুব বড় ডান্সার, তাই না? ডান্সার কিচ্ছু না, বাড়িতেই তো থাকে সারাক্ষণ, ও খায় আর ঘুমোয়। হ্যাঁ, ওর আবার অন্যের ডিজাইনার শাড়ি পরার খুব শখ, তাও আবার চেয়ে নিয়ে। ওর আবার অন্যের ডিজাইনার শাড়ি পরার খুব শখ। কি হয়েছে, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আসলে ড্রেসটা ভিজে গেছে তো, ঠান্ডা লাগছে। এদিকে এসো। তুই আমাকে ঠান্ডা থেকে বাঁচাচ্ছিস না নিজে বাঁচছিস? বাড়ি গিয়ে তাড়াতাড়ি গরম জলে স্নান করো, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, সেই জন্য তো আমি আর দীপু শ্বশুর বাড়িও যাচ্ছি না। বেশিক্ষণ ভেজা জামা কাপড় পরে থাকলে ঠান্ডা লেগে যাবে, আর ডান্সের ফাইনাল রিহার্সাল আছে না আজ, বুঝেছিস? আমার মা। তোমার বান্ধবী একটা কাজ করেছে। হ্যাঁ, তুমি পার্ট টাইম জব খুঁজছিলে, পেয়ে গেছি। আর এমন একটা কাজ পেয়েছি তুমি ঘরে বসে করতে পারবে। তাই? হ্যাঁ, এটা তো গুড নিউজ রে। না, গুড নিউজ তো আসতে চলেছে। আচ্ছা, এই নাও, এটা হলো অ্যাড্রেস, এটার মধ্যে নাম লেখা আছে, তুমি গিয়ে দেখা করে নিও। আচ্ছা, বলবি তো কাজটা কি? ওটা তো আমি বলবো না, কিন্তু হ্যাঁ, তোমার কাজটা নিশ্চয়ই পছন্দ হবে। বল না কল্পনা, বল না। এত দায়িত্ব সামলাও, তারপর আবার মারও খাও। এক্সকিউজ মি, আপনার নাম জ্যোতি? হ্যাঁ, নীলম আমাদের মেয়ে। নীলম? নীলম যার সাথে পঙ্কজের আশীর্বাদ হলো। সেই ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলতাম।